আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে ঠাকুর পূজাকার্য ছাড়িয়া দিয়াছেন, এই সংবাদ কামারপুকুরে তাহার মাতা ও ভাতার কর্ণে পৌঁছাইয়া তাহাদিগকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিল। গদাধর চন্দ্রাদেবী পরিণত বয়সে প্রাপ্ত আদরের কনিষ্ঠ পুত্র ছিলেন। শোকে দুঃখে অধীরা হইয়া তিনি পুত্রকে বাটিতে ফিরাইয়া নিলেন এবং তাহার উদাসীন চঞ্চল ভাব ও মামা রবে কাতর কন্দনে নিতান্ত ব্যাকুল হইয়া প্রতিকারের নানারূপ চেষ্টা করিতে লাগিলেন। তখন 1858 খ্রিস্টাব্দের সন 1265 সাল আশ্বিন কিংবা কার্তিক মাস হইবে। ঠাকুরের বয়স এখন 13 বৎসর পূর্ণ হইতে চলিয়াছে। কামারপুকুরের পশ্চিম ও উত্তর পূর্ব প্রান্তদ্বয়ে অবস্থিত ভূতির খাল এবং বুধুই মোড়ল নামক শ্মশানদ্বয়ে এখন হইতে দিবা ও রাত্রির অনেক ভাগ তিনি একাকী অতিবাহিত করিতেন এবং শ্মশানদ্বয়ে অবস্থিত শিবা ও উপদেবতাদিগকে ওই সময়ে মধ্যে মধ্যে বলি প্রদান করিতেন। নিবেদিত আহার্যপূর্ণ হাঁড়ি সকল বায়ু ভরে ঊর্ধ্বে উঠিয়া শূন্যে লীন হইয়া যাইত। দেখিতে পাওয়া যায়, জগদম্বার দর্শন লালসায় তিনি ইতিপূর্বে যে ভীষণ অভাব প্রাণে অনুভব করিয়াছিলেন, তাহা এই সময়ে অনেকগুলি অপূর্ব দর্শন ও উপলব্ধি দ্বারা প্রশমিত হইয়াছিল। সাংসারিক সকল বিষয়ে তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা এবং নিরন্তর উন্মনা ভাব দূর করবার জন্যে ঠাকুরের স্নেহময়ী মাতা ও অগ্রজ এখন উপযুক্ত পাত্রী দেখিয়া তাহার বিবাহ দেবার পরামর্শ স্থির করিলেন। কারণ সদ্বংশীয়া সুশীলা স্ত্রীর প্রতি ভালোবাসা পড়িলে তাহার মন নানা বিষয়ে সঞ্চরণ না করিয়া নিজ সাংসারিক অবস্থার উন্নতি সাধনেই রত থাকিবে। গদাধর জানিতে পারিলে পাছে ওজোর আপত্তি করেন, এজন্যে মাতা ও পুত্রের পূর্বোক্ত পরামর্শ অন্তরালী হইয়াছিল। চতুর গদাধরের কিন্তু ওই বিষয় জানিতে অধিক বিলম্ব হয় নাই। জানিতে পারিয়াও তিনি উহাতে কোনরূপ আপত্তি করেন নাই। বাটিতে কোনো এক অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালক বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকে তদ্রূপ আচরণ করিয়াছিলেন। চারিদিকে গ্রাম সকলে লোক প্রেরিত হইল, কিন্তু মনমতো পাত্রীর সন্ধান পাওয়া গেল না। বহু অনুসন্ধানেও পাত্রী মিলিতেছে না দেখিয়া চন্দ্রাদেবী ও রামেশ্বর যখন নিতান্ত বিরস ও চিন্তামগ্ন হইয়াছেন, তখন ভাবাবিষ্ট হইয়া গদাধর এক দিবস তাহাদিগকে বলিয়াছিলেন, অন্যত্র অনুসন্ধান বৃথা। জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে বিবাহের পাত্রী কুটাবাঁধা হইয়া রক্ষিতা আছে। কন্যার বয়স 5 বৎসর উত্তীর্ণ হইয়াছে। ঐরূপ অপ্রত্যাশিতভাবে সন্ধান লাভে চন্দ্রাদেবী ওই স্থানেই পুত্রের বিবাহ দিতে স্বীকৃতি হইলেন এবং অল্পদিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হইয়া গেল। অনন্তর শুভ দিনে শুভ মুহূর্তে শ্রীযুক্ত রামেশ্বর কামারপুকুরে 2 কোষ পশ্চিমে অবস্থিত জয়রামবাটি গ্রামে ভাতাকে লইয়া যাইয়া শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের একমাত্র কন্যার সহিত শুভ পরিণয় ক্রিয়া সম্পূর্ণ করাইয়া আসিলেন। বিবাহে 300 টাকা পণ লাগিল। তখন সন 1266 সালের বৈশাখ মাসের শেষ ভাগ এবং ঠাকুর 14 বৎসর বয়সে পদার্পণ করিয়াছেন। গদাধরের বিবাহ দিয়া
শ্রীমতী চন্দ্রামণি অনেকটা নিশ্চিন্ত হইয়াছিলেন। উন্মনা পুত্র গৃহে ফিরিল, সদ্বংশীয়া পাত্রী জুটিল, অর্থের অনটন অচিন্তনীয়ভাবে পূর্ণ হইল। সরল হৃদয়া ধর্মপরায়ণ চন্দ্রাদেবী যে এখন কিঞ্চিৎ সুখী হইয়াছিলেন, ইহা সহজেই অনুমান করা যাইতে পারে। কিন্তু বৈবাহিকের মনোতুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষা করিবার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাটি হইতে যে গহনাগুলি চাহিয়া বধূকে বিবাহের দিন সাজাইয়া আনিয়াছিলেন, কয়েকদিন পরে ওইগুলি ফিরিয়া দেবার সময় যখন উপস্থিত হইল, তখন বালিকার অঙ্গ হইতে অলঙ্কারগুলি তিনি কোন প্রাণে খুলিয়া লইবেন, এই চিন্তায় বৃদ্ধা চক্ষু এখন জলপূর্ণ হইয়া উঠিল। অন্তরের কথা তিনি কাহকে না বলিলেও গদাধরের উহা বুঝিতে বিলম্ব হইল না। তিনি মাতাকে শান্ত করিয়া নিদ্রিতা বধূর অঙ্গ হইতে গহনাগুলি এমন কৌশলে খুলিয়া লইলেন যে বালিকা উহা কিছুই জানিতে পারিল না। বুদ্ধিমতী বালিকা কিন্তু নিদ্রাভঙ্গে বলিয়াছিলেন, আমার গায়ে যেসব গয়না ছিল তা কোথায় গেল? চন্দ্রাদেবী তাহাতে সজল নয়নে তাহাকে কোলে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিলেন, মা, গদাধর তোমাকে ওই সকলের অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দেবে। এইখানেই কিন্তু ওই বিষয়ে পরিসমাপ্তি হইল না। কন্যার কাকা তাহাকে ওই দিন দেখিতে আসিয়া সকল কথা জানতে পারিয়া অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনই কন্যাকে পিত্রালয়ে স্থানান্তরিত করিলেন। মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গদাধর তাহার ওই দুঃখ দূর করবার জন্যে পরিহাস ছলে বলিয়াছিলেন, উহারা এখন যাহাই বলুক ও করুক না কেন, বিবাহ তো আর ফিরিবে না। বিবাহের পর ঠাকুর প্রায় 1 বৎসর 7 মাস কাল কামারপুকুরেই অতিবাহিত করিয়াছিলেন। 1267 সনের অঘ্রাণ মাসে বধূ 7ম বর্ষে পদার্পণ করিলে কুল প্রথা অনুসারে তাহাকে কয়েকদিনের জন্যে শ্বশুরালয় গমনপূর্বক শুভ দিন দেখিয়া পত্নীর সহিত একত্রে কামারপুকুরে আগমন করিতে হইয়াছিল। তাহাকে মাতা ও ভ্রাতা কামারপুকুরে আরও কিছুকাল অবস্থান করিতে বলিলেও সংসারের অভাব অনটনের কথা তাহার অবিদিত ছিল না। ওই কারণে তাহাদের কথা না শুনিয়া তিনি 1861 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালীবাটিতে ফিরিয়া পুনরায় পূর্ববৎ শ্রী শ্রী জগদম্বার সেবাকার্যে ব্রতী হইলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।